তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ৮ তারিখের আমাদের বিবৃতি, ঠিক আছে? তো অনেকেই জানেন যে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যে প্রযুক্তি ইউনিটে যারা ভর্তি হয়েছে তাদের আপনার কি বাতিল করা হলো, যে এই যে ২৪-২৫ সেশন যারা, তো ৩ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কি করেছে তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? তারা এই ৩ কলেজে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? তো তো আর বলা হয়েছে, তো দেখেন কি কারণে আসলে এই বিষয়টা ঘটেছে। তো দেখেন যে ঢাবি কি করেছে, দেখেন তারা যেহেতু আমাদের আন্দোলন চলমান, এরপরেও নিটার সহ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো নিয়ে এক্সাম নিতেছে, ঠিক আছে? তারপরে আবার ঢাবির একজন সম্মানিত শিক্ষক উনি বলেছে কি আপনার, উনি বলেছে যে আমাদের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করিনি, আমরা যারা ৩ ইঞ্জিনিয়ারিং কলেজে, তাদেরকে আমাদের জুনিয়রদের সাথে রিএড নিতে হবে। রিএড মানে কি আপনার ১ বছর পিছিয়ে যাওয়া, ঠিক আছে? জুনিয়রদের সাথে আবার ক্লাস করা, ঠিক আছে? তো এই সিদ্ধান্তের কারণেই প্রতিবাদ জানানো হয়েছে, ঠিক আছে? এখন আপনাদের যে প্রশ্নটা যে ২ টা কোয়েশ্চেন আপনারাই করবেন, যে এক হলো যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দেবে, আর আমাদের কি আসলেই ভর্তি বাতিল কিনা, ঠিক আছে? তো দেখেন সাবজেক্ট চয়েসের রেজাল্ট তো ঢাবি আটকে রেখেছে এই মুহূর্তে, এই যে এই আন্দোলনের কারণে যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আরেকটা কোয়েশ্চেন করেন আপনারা, যে তাহলে আমরা কি, অনেকে বললো যে জাস্টে আসছে নাকি সাবজেক্ট যশোরে, তারপরে ন্যাশনালে ভর্তি হবে কিনা। আমার মনে হয় ন্যাশনাল বা জাস্টে ভর্তি হওয়াই ভালো হবে। আবার আপনারা মনে করেন যারা সেকেন্ড টাইম দিবেন বা 7 কলেজ এক্সাম দিবেন, তারা শুরু করে দিতে পারেন প্রিপারেশন, ঠিক আছে? আর ঢাবির ক্ষেত্রে ভাইবার সময় ওইখানে হয়তো বা আপনার যদি মূল কাগজটা না থাকে, আপনার তারা মেবি একটা টাইম দেয় ঢাবির শিক্ষকদের কাছে, এটা আপনি জানতে পারবেন যে ট্রান্সক্রিপ্টটা না দিতে পারলে মেন যেটা, তাহলে তারা একটা টাইম দেয়, ওই টাইমের মধ্যে আপনাকে দিতে হয়। এটা যতদূর আমি জানি, বাট ঢাবির সাথে এটা যোগাযোগ করে নেবেন। তো এখন আপনারা কি সরকারিতে ভর্তি হতে পারবেন না? তো দেখেন যে আমরা কিন্তু এই যে নোটিশটা দিয়েছি, কারণ তারা প্রাইভেটের এক্সাম নিচ্ছে, ঠিক আছে? আবার আপনার কি করেছে যে আপনার আমাদেরকে রিয়াট ১ বছর পিছিয়ে দেবে, ঠিক আছে? এই বলেছে, এই বলার কারণে আমরাও একটা পদক্ষেপ নিয়েছি। বাট এইটা আসলে কার্যকর হবে কিনা এখনই বলা যাচ্ছে না, ঠিক আছে? তো এখন ঢাবি কি করে সবকিছু সিদ্ধান্তের উপরে নির্ভর করবে, ঠিক আছে? ৩ ইঞ্জিনিয়ারিং কলেজ আবার ঢাবির সব সিদ্ধান্তের উপর নির্ভর করবে। চাইলেই তো আবার প্রাইভেটে সবাইকে দিতে পারবে না, ঠিক আছে? তো সবাই ভর্তিও হতে চাইবে না। তো আর আপনারা আর কি এটা নিয়ে যেকোনো গ্রুপে খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আবার ঝামেলায় পড়তে পারেন পরবর্তীতে এই সরকারি কলেজগুলোতে যদি আপনারা ভর্তি হন, ঠিক আছে? তো এটা আমি বলে রাখি। আর তো এখন আপনাদের ভর্তি হতে পারবেন কিনা, ঠিক আছে? তো এটা এখনো নিশ্চয়তা নাই। আবার বলা হয়েছে যে আমাদের বিএটি হলে নতুন করে আবার এক্সাম নেওয়া হবে। বিএটি হলে যদি নতুন করে এক্সাম নেওয়া হয়, তাহলে কিন্তু বুয়েটের আদলে এক্সাম নেওয়া হবে। তো আপনার মনে করেন এমসিকিউ থাকবে, পিলি, তারপর রিটেন থাকবে, ঠিক আছে? এরপরে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে? চাইলে এরও প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আর ভাগ্য ভালো হলে অবশ্যই ইনশাল্লাহ ৩ কলেজে পড়তে পারবেন। পড়তে তো অবশ্যই ইনশাল্লাহ পারবেন। হয়তোবা এখন যদি না পারেন, হয়তোবা আবার স্বতন্ত্রভাবে যখন এক্সাম নেওয়া হবে, পিলি, রিটেন, তখন ইনশাল্লাহ হয়তোবা পারবেন আপনারা, ঠিক আছে? প্রিপারেশন নেন, মেইন বইগুলো পড়বেন, এমসিকিউ আর মেইন বইয়ের ম্যাথগুলা করবেন, ঠিক আছে? এমসিকিউ গুলো মেইন বইয়ের, এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না কোশ্চেন মনে হয়। তো আর যদি প্রাইভেটে হন অনেকে, তাহলে হবে না। এটা আদৌ কার্যকর হবে কিনা এখনো বলা যাচ্ছে না, যেহেতু মানে তাদের সিদ্ধান্তের প্রতিবাদেই আমরা এই সিদ্ধান্তটা জানিয়েছি ঢাবির, ঠিক আছে? আর আন্দোলনের প্রেক্ষাপট কত দূর, আন্দোলন তো মনে করেন যে এখন আপনার আহ আজকে থেকে তো সড়ক অবরোধ হবে, ঠিক আছে? তো কঠোর কর্মসূচি, আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের সাথে যোগ দিয়েছে। তো বিআইটি অসুবিধা আর মানে আমাদের আগের অসুবিধা গুলো কি কি ছিল, দেখেন যে ওই যে ডাক দিয়েছে, তো আন্দোলনে যেতে হবে। তো বিআইটির সুবিধা হচ্ছে আমরা প্রত্যেক ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের মতো হবে, ৪টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে, একেবারে স্বতন্ত্র ডিন থাকবে, আলাদা রেজিস্ট্রার থাকবে, প্রত্যেকটা ইনস্টিটিউটে আলাদা, ঠিক আছে? পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো হয়তো বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে। তো একেবারে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মতো, এখন কলেজের মতো সিস্টেম, বাট তখন হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের মতো, ঠিক আছে? তো ভালো থাকবেন, আশা করি। আমাদের আন্দোলনের ডাক দিয়েছে, ঠিক আছে? যেতে হবে। তো আর আপনারা চিন্তা করবেন না, প্রিপারেশন নিতে থাকুন, 7 কলেজ তো আছে। আর স্বতন্ত্রভাবে যদি এক্সাম নেয়, তখন আপনারা ইনশাল্লাহ এক্সাম দিবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর খারাপ কমেন্ট বা বাজে কিছু বলা থেকে বিরত থাকবেন। এগুলো কিন্তু পরবর্তীতে আবার এফেক্ট করতে পারে। আপনারা যখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হবেন, বুঝে নেই তো সব কিছু ভার্সিটি লেভেলে। তো আর কি ভালো থাকবেন সবাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।